জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ভিখারির ঝুলি। জয়গুরু। বেদান্তকল্প পদপস্বরূপ প্রেম ভাবঘন বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর মহারাজের জন্মোৎসবের দিন সমাগত বুঝিয়া তার লীলা প্রসঙ্গের আস্তরণপট অপসারিত হইয়া মানস নয়নে সুদূর ত্রয়োবিংশ বৎসর পূর্বের জীবন নয়ন মনোমুগ্ধকর এক সুষমামণ্ডিত দৃশ্য ফুটিয়া উঠিল। সুদূরবর্তী সুন্দর আলেখ্য দর্শনে দর্শক যেমন ধীর পাদবিক্ষেপে তাহার সমীপবর্তী হইলে আলেখ্যের সৌন্দর্য সমুদ্ভাসিত হইয়া দর্শককে বিমোহিত করিতে থাকে, ঠাকুরের জন্মভূমির অতীত লীলাভিনয়ের অভিনীত ঘটনাবলী দৃশ্যাকারে স্পষ্ট হইতে স্পষ্টতর হইয়া ফুটিয়া উঠিয়া আমাকে তাহা হইতে শতগুণে বিমোহিত, আশ্চর্যান্বিত এবং হৃদয় বীণার বেসুরা তারগুলিতে সুর সপ্তকে বাঁধিয়া ঝঙ্কৃত করিয়া তুলিতেছি। ঠাকুর সেই অতীত লীলাকাহিনী স্মরণ করিয়া নিজেকে পরম ভাগ্যবান এবং তাহার কৃপালাভের অধিকারী বলিয়া ধন্য জ্ঞান করিতেছি। সাধ্য নাই যে তাহার লীলা প্রসঙ্গের ওই দৃশ্যাবলী তুলিতে আঁকিয়া তুলি, যেমন আমার হৃদয়পটে আজও স্পষ্টরূপেই প্রতিভাত হইতেছে। লেখনী সাহায্যে ঘটনাবলী যাহা আমার প্রত্যক্ষ দর্শন হইয়াছিল প্রকাশ করিতেও অক্ষম, তথাপি তাহার জন্মোৎসব লক্ষ্য করিয়া সুদূর অতীতের সে লীলাকাহিনী প্রকাশ করিতে প্রেরণা আসিয়া হৃদয় উদ্বেলিত করিয়া তুলিতেছে। শ্রী শ্রী ঠাকুর মহারাজের জন্মভূমি আমাদের গুরুধাম কুতুবপুরে 1333 সনের কার্তিক মাসের 3রা তারিখে আসন মন্দির প্রতিষ্ঠা করা হয়। ওই উপলক্ষে ঠাকুর তাহার শিষ্যভক্তদের লইয়া জন্মভূমিতে পদার্পণ করেন। বাংলার নানা স্থান হইতে এবং অন্যান্য প্রদেশ হইতে আমরা 3-4 শিষ্য সন্তান তাহার পদাঙ্কানুসরণ করিয়া সম্মিলিত হইবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম। গুরুধামে 1 কার্তিক হইতে 3রা কার্তিক পর্যন্ত দিবসত্রয়ী উৎসব হইয়া শেষ দিনে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুর গৃহত্যাগের পর এই দ্বিতীয়বার জন্মভূমি পরিদর্শন করেন। এ সময়ে তাহার বয়স 47 বৎসর 2-3 মাস মাত্র হইয়াছিল। উৎসব আরম্ভের পূর্ব দিবস আমরা কোচবিহারবাসী, বগুড়াবাসী অর্থাৎ উত্তরবঙ্গের প্রবাসী এবং স্থানীয় শিষ্যভক্ত গুরুধামে উপস্থিত হই। শ্রী শ্রী ঠাকুর মহারাজ ওই দিন সন্ধ্যার প্রাক্কালে মোটর বাসে ভৈরবকুলে উপস্থিত হইলে তাহাকে নৌকায় তুলিয়া এপারে লইয়া আসা হয়। শত শত দর্শক, গায়ক, বাদক তাহাকে খোল করতাল বাজাইয়া আগমনী গানে আপ্যায়িত করিয়া মন্দির পর্যন্ত লইয়া আসেন। শ্রী শ্রী ঠাকুর আসন গ্রহণ করিলে পল্লী জননী মোর চেয়ে দেখো, ওই বিশ্ববিজয়ী পুত্র ফিরেছে তোর, এই গানটি গীত হয়। ঠাকুর আসন গ্রহণ করিয়াছেন। তাহার চরণধূলি লইবার জন্য শত শত আকাঙ্ক্ষিত প্রাণ ব্যাকুলিত। কাহার আগে কে যাইয়া মহাপুরুষের চরণ স্পর্শ করিয়া জীবন ধন্য করিবে সেই চেষ্টা। ঠাকুর মৃদুমধুর হাস্য সহকারে সকলের মনোরঞ্জন করিতেছেন। তাহার 2 পার্শ্ব এবং পিছন ঘিরিয়া মেয়েরা কত কথা জিজ্ঞাসা করিতেছেন। কতজন তাদের কথার উত্তর পাওয়ার জন্য নির্নিমেষ নয়নে ঠাকুরের মুখের দিকে চাহিয়া আছেন, যেন কত পরিচিত সব। এই বাড়ির ছেলে ছিলেন ঠাকুর। তাহার গৃহত্যাগের পরে যাদের জন্ম হইয়াছে তাহারা অতি আশ্চর্যান্বিত হইয়া দেখিতেছে ঠাকুর কেমন করিয়া বাহির হইয়াছিলেন। কেহ বা সে কথাও বলিয়া ফেলিল। ঠাকুর হাসিলেন। ঠাকুর যেন বিদেশে চাকরি বাকরি করেন, সবে মাত্র বাড়ি আসিলেন, আর মেয়েদের সব কুশল বার্তা জিজ্ঞাসা করিতেছেন। কত মমতা তার, যেন সবাই আপন আত্মীয় স্বজন। কাহা কেউ বলিলেন, অমুকের ছেলেপিলে কি? কাহা কেউ বলিলেন, ওইটি কার মেয়ে? কাহা কেউ বলিলেন, এই তোর নাম কি? আবার কাহা কেউ বা জিজ্ঞাসা করিলেন, উমুক উমুক কোথায় রে? মেয়েরা মনে করিতেছে এ আমাদের কত আপনজন, এই বাড়িরই ছেলে। মেয়েদের ঠাকুরের পানে মা বোনের মতো সরল চাহনি এবং তার সঙ্গে আলাপ দেখিয়া কাহার প্রাণে না হিংসা হইবে। ঠাকুরের ভাব দেখিয়া আমার আনন্দের হিল্লোল বহিয়া চলিল। অনতি দূরে দাঁড়াইয়া নিত্য বৃন্দাবনের লীলাভিনয় দেখিতেছিলাম। আমার ক্ষীণাস্মৃতি তার একানাও স্মৃতিপটে আঁকিয়া রাখিতে পারে নাই।
পক্ষ শ্বশ্রুকেশধারী যুধিষ্ঠির ভট্টাচার্য, গৌরবর্ণ বৃদ্ধ ব্রাহ্মণ, ঠাকুরের এক কাকা। তার কি আনন্দ! ঠাকুরকে বুকে জড়াইয়া ধরিয়া তার কি কান্না! আজও সে দৃশ্য আমার ক্ষীণাস্মৃতি চোখের কোণে আঁকিয়ে রাখিয়াছে। মায়েরা, বিশেষত ও বাড়ির মায়েরা, ঠাকুরকে যেমন নিবিড়ভাবে আপন বলিয়া ভাবিতে এবং আলাপ করিতে পারিল, পুরুষদের ভেতর তেমন পারিল না। মেয়ের হৃদয় প্রেম ভক্তি সিক্ত, আর পুরুষ হৃদয় কঠোরতাপূর্ণ বিচার সাপেক্ষ। তাই পুরুষগণ তাহাকে পরমহংস, সন্ন্যাসী, আশ্রমবাসী সাধু বলিয়া জ্ঞানের অবতারণা করিয়া ক্ষান্ত হইল। একজন পুরুষ তার বাল্যস্মৃতির প্রাবল্যে বলিয়া ফেলিলেন, ঠাকুর ছেলেবেলা আমাদের বাড়ি কত লক্ষ্মী পূজা করতেন। শুনিয়া ঠাকুর হাসিলেন। অপর একজন লোক ওই কথায় রুষ্ট হইয়া বলিলেন, এত বড় একজন সাধুর সামনে অমন কথা বলা ঠিক নয়। আমরা দেখিলাম তার বাল্যস্মৃতির সরল আলাপন। পয়লা কার্তিক উৎসবের প্রথম দিন। চিরাচরিত প্রথা অনুসারে ওই দিন ঠাকুর নিজে একে একে শিষ্যদের পরিচয় প্রদান করিলেন। আশ্চর্য দেখিলাম, এতগুলি শিষ্যের নাম, বাসস্থান, কোথায় কতদিন আগে কাহার দীক্ষা হইয়াছে, সব ঠিক ঠিক বলিলেন। একটি মাত্র লোককে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ, তোমার নামটি মনে পড়ে না। শিষ্যটি নাম বলিলে ঠাকুর বলিলেন, হ্যাঁ, তুমি দীক্ষা গ্রহণের পর আর আমার সঙ্গে দেখা করো নাই, বা কোনো আশ্রমে দেখা হয় নাই। পরে শিষ্যদের ভাব বিনিময় প্রভৃতি আবশ্যকীয় কার্য সকল একে একে সম্পন্ন হইলে পরস্পর আলিঙ্গনান্তে সভা ভঙ্গ হইল। শিষ্য পরিচয় ও ভাব বিনিময় এখানে এইভাবে সংক্ষেপে আলোচনা করা হইল। পরবর্তী আশ্চর্যজনক এবং ঠাকুরের কৃপা প্রদানের কয়েকটি প্রত্যক্ষ ঘটনা প্রকাশ করাই প্রবন্ধের প্রধান উদ্দেশ্য। 2রা কার্তিক সকালবেলা আমি এবং গুরুভাতা ভবেশ মুখোপাধ্যায় প্রাতকৃত্যাদি অন্তে ভৈরব নদের তীর দিয়া খুঁজিতে লাগিলাম, কোথায় আমাদের ঠাকুর তার 23 বৎসর বয়সে প্রফুল্ল প্রাণের সমস্ত সুখ শান্তি আশা ভরসা উদ্যম ও অধ্যাবসায় ভাদ্রের ভরা ভৈরব নদ তীরস্থ কদম্বতলে ভস্মীভূত করিয়া স্মৃতির জ্বলন্ত চিতা বুকে লইয়া গৃহত্যাগ করিয়াছিলেন। সে কদম্বতল কোথায়? বহু দূরে ওপারে কয়েকটি কদম গাছ দেখিলাম। সে গাছ হইতে পারে না। 2 জন ফিরিয়া মন্দির অঙ্গনে আসিয়া দেখিলাম শ্রী শ্রী ঠাকুর একখানা চেয়ারে মন্দিরের বারান্দায় বসিয়া আছেন। সম্মুখে খেপাদা মাত্র ছিলেন মনে পড়ে। আমরা 2 জন বসিলাম, বাহিরের লোকের সুবিধার জন্যই হইবে। ঠাকুর আমাদের বলিয়াছিলেন, তোমরা আমাকে প্রণাম করতে পারবে না, তাই আমরা আসিয়াই বসিয়া পড়ি আর বাণী শ্রবণ করি। আমরা একটা কৌতূহল লইয়া ব্যাকুলতা ভরে ঘুরিয়া আসিয়াছি। ঠাকুর সর্বজ্ঞ, তাই কারণ জুটিল। আমরা 2 জন বসিতেই কিছু সময় পরে খেপাদা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, ঠাকুর, যে কারণে সংসার ছেড়ে বের হয়েছিলেন, আমাদের মায়ের স্থূলদেহটি কোন স্থানে কোন কদম্বতলে ভস্মীভূত করা হইয়াছিল, সে স্থানটি কোথায়? শ্রী শ্রী ঠাকুর তার স্বভাবসিদ্ধ সুমধুর হাসি হাসিয়া বলিলেন, তোমরা যেখানে ভৈরব নদের খেয়া পার হয়েছিলে, এপারে আসার সময়ে তার বাম পার্শ্বে নদীগর্ভে সেই স্থানটি। ওখানে তখন একটি বটগাছ ছিল, তার নিম্নেই সে শ্মশানক্ষেত্র ছিল। তোমরা কদম্বতলের স্থানে বটবৃক্ষতল জেনে রাখো। আমি আমার কল্পনামূলে কদম্বতলে লিখেছি, ওটা আমার হৃদয়ের কল্পনাব্যঞ্জক ভাব। আমি তখন ঠাকুরকে বলিলাম, আমি এবং ভবেশদা ভৈরবের পাড়ে পাড়ে অনেক দূর পর্যন্ত সেই ভাঙা নীলকুঠি ছাড়িয়া ওদিকে কদম গাছ খুঁজিয়া আসিলাম, কিন্তু এপারে কোনো কদম গাছ দেখিলাম না। ওপারে দূরে কয়েকটি দেখিলাম। এ কথা শুনিয়া শ্রী শ্রী ঠাকুর হাসিলেন। খুব অল্প লোক আমরা ঠাকুরের নিকটে বসিয়া তাহা শ্রীমুখের বাণী শ্রবণ করিতেছি। জ্যেষ্ঠ খেপাদায় ঠাকুরের সঙ্গে বেশি আলাপ করিতেছেন, আমরা শুধু গোলাধকরণ করিতেছি। ঠাকুর তার এক শিষ্যের একখানা চিঠি বাহির করিয়া আমাদের শুনাইলেন। অনেক দিনের কথা, মনে পড়ে শিষ্যের নাম যেন কামাখ্যা, এই প্রকার হইবে। চিঠিখানির মর্ম, সে এখন ঠাকুরের বিবাহ দিবে, পাত্রীর সন্ধান করিতেছে। তাহার মনের ভাব এই, ঠাকুর,
আপনাকে বিবাহ করিতেই হইবে। আপনার যদি কোনো সন্তান সন্ততি না থাকে, তবে আপনার শিষ্যদের ছেলেপিলেদের উপায় কি? তারা কোথায় কাহার নিকট যাইবে? বিবাহে 500 টাকা খরচ লাগিবে ইত্যাদি। পত্রখানার ভাষা মনে নাই, তবে লেখকের ভাব ওই প্রকার। ঠাকুর বলিলেন, ওর মাথায় কি বুদ্ধি যে ঢুকেছে, সে আমাকে বিবাহ দেওয়ার জন্য পুনঃ পুনঃ এই প্রকার পত্র লিখিতেছে। এই বলিয়া হাসিলেন। আবার বলিলেন, এখন ওর মস্তিষ্ক বিকৃত ভাব, মাঝে মাঝে পাগলামি বাড়ে। ওই পত্রখানার ইতিতে এমন ভাষা লিখিত ছিল, যাহা লইয়া ঠাকুর আমাদের সহিত আনন্দ করিলেন। তিনি বলিলেন, এ কথায় 2 প্রকারই অর্থ হয়, মাথায় পা ঠেকানো এবং পায়ে মাথা ঠেকানো, 2ই বোঝা যায়। বলিয়া ঠাকুর বারবার হাসিলেন। আমরাও তাহার ভাব দেখিয়া হাসিতে লাগিলাম। উৎসবের 2য় দিন ঠাকুরকে লইয়া তাহার জন্মভূমি গ্রাম প্রদক্ষিণ করা হইতেছে, সঙ্গে বহু কীর্তনের দল এবং খোল করতালের বাদ্যোদ্যম। সেই বিপুল ভক্তবাহিনী দর্শন না করিলে অনুমান করা যায় না। যেখানে ঠাকুর দাঁড়াইতেছেন, জনসংঘ বড় গণ্ডি রচনা করিয়া তাহাকে ঘিরিয়া মাতোয়ারা হইয়া নাচিতেছে, গাহিতেছে। কতজন সেই গণ্ডির ভিতর পাগলের মতো ছুটিয়া আসিয়া ঠাকুরের চরণধূলি স্পর্শে জীবন সার্থক করিবার জন্য এক পার্শ্ব হইতে অপর পার্শ্ব পর্যন্ত ধুলায় গড়াইয়া চলিয়াছে। ঠাকুরের পূর্বাশ্রমের কাকা যুধিষ্ঠির ভট্টাচার্য মহাশয় ওই প্রকারে গড়াগড়ি দিতেছেন। তাহার হৃদয়ের আনন্দ তিনিই অনুভব করিতেছেন। যে ব্যক্তি তাহার অঙ্গনে ঠাকুরকে চরণধূলি দেওয়ার জন্য প্রার্থনা জানাইতেছে, কৃপা সিন্ধু ঠাকুর পার্শ্ব ফিরিয়া তাহার অঙ্গনে পদার্পণ করিয়া ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিতেছেন। ভক্তদের ভাব দেখিয়া নিজেকে অতি হেয় জ্ঞান করিলাম। পথের অবস্থা বড়ই সুন্দর, বড় মনোরম। কার্তিক মাস হইল লোকের এই কয়েকদিনের চলনে এবং আজকের চলন নর্তনে যেন বসন্তের ফাগোৎসবের মতো অবস্থা প্রতিভাত হইতেছে। এত ধুলা যে পায়ের গুল্প পর্যন্ত ডুবিয়া যায়। আজ বিশ্ব প্রকৃতির নিয়মে কুতুবপুর পল্লীর বা নগরের রাস্তায় রাস্তায় ফাগ ছড়াইয়া রাখা হইয়াছে, গোকুল বিহারীর চরণ যুগল রঞ্জিত করিবার জন্য। ঠাকুর চলিয়াছেন আগে আগে, তার চরণ যুগল রঞ্জিত করিয়া প্রকৃতি তার সুশুভ্র বসনাঞ্চল দুলাইয়া জনসংঘের সর্বাঙ্গ রচিত করিয়াও দিতেছে। ঠাকুরের চরণ পরশমাখা প্রাকৃতিক ফাগরাশি উড়াইয়া। কোথায় লাগে তোমার ফাল্গুনের কৃত্রিম ফাগের খেলা? গোকুল বিহারীর পদস্পর্শ করিয়া যে প্রাকৃতিক ফাগস্তূপ পল্লীর মাঠ ঘাট গৃহ অঙ্গন নরনারীর বসন ভূষণ সহিতে সর্বাঙ্গ রঞ্জিত করিয়া দিল, তার তুলনায় তোমার ফাগুনের ফাগোৎসব অতিশয় হ্যায়, নগণ্য, বৃথা। আমরা ঠাকুরের স্পার্শে বসিয়া আছি, যুধিষ্ঠির ভট্টাচার্য মহাশয় আছেন দাঁড়াইয়া। ঠাকুর বলিলেন, ইনি আমার কাকা হন, তোমরা ওকে প্রণাম করো। ঠাকুরের আদেশে আমরা কয়েকজন তাহাকে প্রণাম করিলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।